নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসে মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, সুন্দর একটা রোদ্দুর ঝলমলে দিন। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তবে সুপ্রভাত দিয়ে শুরু করতে হয় তাই করলাম, কিন্তু এখন কিন্তু আর সুপ্রভাত নয়। বেলা এখন 1টা বাজে। আমি রুবুর বাবার গাড়িতে বসে যাচ্ছি ছেলের স্কুলে আজকে মিটিং আছে, সেখানে যেতে হবে, তাই চলেছি। দুপুরে রান্নাবান্না কিছুটা সেরে রেখে এসেছি, ভাত ডাল তরকারি করে রেখে আমি এখন বেরিয়ে পড়েছি রুবুর বাবার সঙ্গে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরে কিছুটা গেলে একদম শেষের দিকেই ছেলের স্কুল। চলেও এসেছি মোটামুটি। ছেলের স্কুলের মিটিং সেরে বাড়িতে চলে এসেছি। আর এই যে বাটিতে দেখছো, এটা বেসন। আগের দিন সন্ধ্যাবেলা একটু পকোড়া ভেজে দিয়েছিলাম ওদেরকে, সেই গোলা বেসনটা নষ্ট করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে তো দুপুরে রান্নাবান্না সেরে গেছে, এখন একটু করবো ধনেপাতার বড়া। সেই জন্য ওই বেসনের মধ্যেই একটু ধনেপাতাগুলো ভালো করে বেছে নিয়ে ধুয়ে কুচিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যেই আর একটু দিয়ে দেবো বেসন, একটু চালের গুঁড়ো টুড়ো, এগুলো দিয়ে আর কি বড়াটা ভেজে নেবো। আমি আবার ঠিক বড়া করব না, বড়াটা করলে তো একটু নরম নরম হয়, তো পকোড়া ভাজলে এরা বেশি পছন্দ করে। তো ওই জন্য শুকনো করে মেখে পকোড়া করব। আর একটু চালের গুঁড়ো, একটু বেসন নিয়ে নিয়েছি, নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচি নিয়ে নেব। তারপরে পরিমাণ মতো মানে খুবই সামান্য জল দিয়ে মেখে পকোড়াগুলো ভেজে নেব। আর আজকে না সন্ধ্যাবেলায় আবার আমাদের রীতাদি যেতে বলেছে আমাদের সবাইকে। রীতাদি বলতো যে আমরা যে গ্রুপটা মিলে পিকনিক করলাম না, সেই পিকনিকে যে আমাদের রীতাদিকে তো তোমরা মোটামুটি অনেকেই চেনো, আমি তো পরিচয় করাই তোমাদের সবার সঙ্গে। রীতাদি জানি না কি আছে আজকে ওর বাড়িতে, সবাইকে সন্ধ্যাবেলায় দেখি যেতে বলেছে, অথচ বলেনি যে কি কারণে যেতে হবে। জিজ্ঞাসা করলাম, তবুও বলছে কি যে আয় না, এলেই তো দেখতে পাবি। তো জানি না, যাই হোক। আমি তো রান্নাবান্না আমি মোটামুটি করে গেছি, সেই জন্য আরও একটুখানি তাড়াতাড়ি করছি, চটপট করা, যে সন্ধ্যের পরে আবার ওদের বাড়িতে যেতে হবে। যাই হোক, ছেলেকে দিদিমণির কাছে বসিয়ে দিয়ে তারপরে আমি যাব। সন্ধ্যের সময় একদম যেতে পারবো না, আমি একটু দেরি হবে, কারণ ছেলের দিদিমণি আসবে, ওকে ঠিকঠাক করে পড়তে বসিয়ে দিয়ে তারপরে বেরোবো। তো শুকনো করে মেখে নিয়েছি। এই পকোড়া ভাজতে গেলে এরকম শুকনো করে মাখতে হবে, তারপরে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়েও দিয়েছি, আর তেলটা দেখো একটু কালচে লাগছে, এটা সাদা তেলই, কিন্তু এটার মধ্যে না আমি একটু পাঁপড় ভেজেছিলাম, আবার একটু পকোড়াও কালকে ভেজেছিলাম, সেই তেলটার মধ্যেই করে নিচ্ছি আর কি, সেই জন্য একটুখানি লালচে। যাই হোক, পকোড়াটা ভেজে ভাত খাওয়া দাওয়া করে ঘরের আরও যা কাজকর্ম আছে সেগুলো সেরে তারপরে সন্ধ্যের পরে যাবো রীতাদির বাড়িতে। জানি না কি করতে দেখেছে। তো চলো, সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর রীতাদির বাড়িতে মোটামুটি অনেকেই চলে এসছে। তবে আমি কিন্তু এখনও আসিনি। তবে এই ভিডিওগুলো আমি কি করে পেলাম জানো? এই আমাদের গ্রুপের মধ্যেই আমার এক বন্ধু, ওর নাম হলো মঞ্জুলা, ও আমাকে খুব হেল্প করেছে। আমি আসতে পারছি না দেখে ও কিছু ক্লিপগুলো তুলে রেখেছে, আর সেগুলোই আমাকে পরে পাঠিয়েছে, সেগুলো আমি এর সঙ্গে জয়েন করছি। আর সেই জন্য মঞ্জুলাকে জানাই অজস্র ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকিস। আর এই যে হলুদ কুর্তি পরে ঢুকছে সিক্তাদি, আর সিক্তাদির পেছনে যে শাড়ি পরা ভদ্রমহিলা আসছেন, উনি হলো রীতাদি। আর এটা রীতাদির বাড়ির এটা ছাদ আর কি, ওদিকটাতে অর্ধেক ঘর করা আছে, আর এদিকে ছাদটা খোলা। আর ওই যে দেখলে নিচে বসে ও রাখি দিই সকলের জন্য কফি তৈরি করছে। কফি একদম রেডি, সবাই মিলে থালার মধ্যে কফির কাপ সাজিয়ে বসে পড়েছে। এদিকে মিষ্টদি তো ওখানে মেলি নিচে বসতে পারবে না, হাঁটুর সমস্যা আছে, সেজন্য মিষ্টদি হাতে নিয়েই শুরু করে দিয়েছে। আর এই দেখো, সবার কফি এক জায়গায় করে ছবি তোলা। এই সময়টা আমি অবশ্য পৌঁছাইনি, তবুও মঞ্জুলা আমার জন্য ছবিগুলো তুলেছে, এই জন্য তোকে সত্যিই অজস্র ধন্যবাদ জানাই। আর কফি খাওয়ার পর এরা খিচুড়ি বসিয়ে দিয়েছে, কাবেরী আর রীতাদি দুজনে মিলে লেগেছে। এখানে চাল আর ডাল সবজি দিয়ে বসিয়ে দিয়েছে। তবে সবাই এখনও এখানে এসে হাজির হয়নি, যারা এসছে সবাই মিলেই হাত লাগিয়েছে। এই তো রীতাদি এখন নুনটা দিয়ে দিল, মনে হচ্ছে চাল ডাল সবজি যা আছে এগুলো সব একবার একটু সেদ্ধ করে নেবে। আর এখন যাচ্ছে হলুদ। আর ওদিকে না দেদার আড্ডা চলছে। এই দেখো এদিকে কেমন আড্ডা জমেছে। আমি আসতে পারিনি, তবে আমি নিজে এখন দেখছি ভিডিওগুলো, নিজেই মিস করছি। এখানে আলোচনা চলছে পরে এরা কোথায় যাবে। কেউ বলছে মায়াপুর যাবে, কেউ বলছে অন্য কোনো জায়গা। তো এই সমস্ত নিয়ে আলোচনা চলছে। তো চলুক, দেখা যাক পরবর্তীকালে কি হয়। এবারে তোমাদেরকে জানাই আসল খবরটা আসলে কি।
আসলে হয়েছে কি, কদিন আগে তো আমরা পিকনিক করেছিলাম, এবার সেখানে পিকনিকের কিছু জিনিসপত্র বেঁচে গেছিলো, একটু চাল, কিছু সবজি টবজি এসব বেঁচে গেছিলো, বেগুনও বেঁচে গেছিলো। তো রিতাদি করেছে কি, ওর মধ্যে আরও কিছু জিনিসপত্র মিলিয়ে আবার এইগুলো সব মিলিয়ে আয়োজন করেছে আর একটা ছোটোখাটো পিকনিকের মতন। অবশ্য আজকে সব লোক আসেনি, সেদিনকে যত সবাই ছিল সবাইকে বলা হয়নি, এটা তো রিতাদি হুট করে আয়োজন করেছে। তো সেইটাই এখন পরে খবর পেলাম যে আমি তো আসবো না বলেছিলাম, আবার এদিকে দেখো কুলের চাটনিও করেছে। তারপরে সেই সমস্ত জিনিস বেঁচেছে, ওর মধ্যে আরও একটু কিছু জিনিসপত্র দিয়ে টিয়ে রিতাদি এই আয়োজনটা করেছে। আবার সবাইকে ডেকে নিয়ে যে না আর একটা ছোটোখাটো পিকনিক করে দিই, কিছু চাল ডাল বেঁচেছিল সব দিয়ে আবার সব দিয়ে খিচুড়ি বসিয়েছে। এবারে আমি তো তখনও আসিনি, এরা আমাকে ফোন করে জানিয়েছে যে রিতাদি এরকম খিচুড়ি আয়োজন করেছে, তুই আয়, না হলে আবার তোর বাড়িতে দিতে যাবে। তো সেই জন্য আমি একটু যে ঠিক আছে তাহলে আমি একটু দেরি করে আসছি। এখানে চাল ডালটা সবজি দিয়ে পুরো সেদ্ধ করা হয়ে গেছে। এবার এখানে কাবেরী আবার মশলা কষাতে বসিয়েছে। আসলে শীতের কিছু সবজি টবজির মধ্যে পড়েছে, তো সে সেদ্ধ করে নাবিয়ে রেখে, আর জায়গাটা খুব একটা বড় না, সেজন্য আলাদা সেদ্ধ করে বসিয়ে এখন কাবেরী মশলাটা কষিয়ে নিচ্ছে, তারপরে ওর মধ্যে মিশিয়ে দেবে। এই তো মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার ওই খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলে তারপরে একটু ফোটাবে হয়তো, তাহলে খিচুড়ি রেডি। আর এদিকে হাতে কাজ হচ্ছে, আর এদিকে একটা মজার আড্ডা বসেছে। তো এদিকে সবাই মিলে রিতাদির পেছনে লেগেছে, বলছে রান্নাবান্না সব হয়ে গেলে সব বাসন কুসন নিয়ে পুকুরে যাব ধুতে। আর ওদিকে রাখিদি বলছে যে হ্যাঁ, তারপর রিতাদি তো নিরামিষ খায়, রিতাদির বাসন কুসন সব নিরামিষ, বলছে তারপর দেখা যাবে রিতাদির নিরামিষ বাসনের মধ্যে মাছ চলে এসছে। এই নিয়ে চলছে হাসাহাসি। আর ঠিক এই সময়টাতেই আমি এসে এদের দলে যোগ দিলাম। এসেই দেখি যে এই সব ব্যবস্থা চলছে। তারপরে এখানে বেসনটা তো রেডি করাই ছিল বেগুনির জন্য ব্যাটারটা। তো আমি বললাম, আমি কিছুক্ষণ এদের সাথে গল্প করার পর তারপর বললাম বেগুনিটা আমি ভাজবো। তো এবারে বসে পড়েছি আমি বেগুনি ভাজতে। এরা তো পুরো কাজটা মোটামুটি সেরেই রেখেছে, আর আমি এসে এত কিছু আয়োজন দেখে মানে মনটা আনন্দে ভরে গেল। আমি তাই বলছিলাম রিতাদিকে যে তুমি আগে বলতে পারতে, তো আমরা রান্নাবান্নাটা বাড়িতে করতাম না। রিতাদি তো সেভাবে কিছু বলেনি, এবার আমরা তো রান্নাবান্না সবাই সেরেই ফেলেছি বাড়িতে। তো রিতাদি বলছে সেই জন্যই তো বলিনি, কেননা সব বলে কয়ে করতে গেলেই ও বলবে আজকে আমার সময় নেই, ও বলবে আমার আজকে হবে না, সেজন্যই আমি আর কাউকে কিছু বলিনি, হুট করে সব রেডি করে ডেকে নিয়েছি। কেননা এত সময়ে দেখতে গেলে তাহলে যেই সব সবজি টবজি রয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কাউকে কিছু বলিনি। তাহলে চলো এবার কয়েকটা বেগুনি আমি ভাজি, তারপরে কেউ কেউ এখন আবার একটু বাড়িতে যাবে, কেন বাড়িতে তো ছেলে মেয়ে মোটামুটি সবারই আছে, তো তাদেরকে খেতে দিতে হবে। তো আমি বললাম আমিও তো বাড়িতে যাব, তবে কয়েকটা বেগুনি ভেজে নিই, ভেজে তারপরে আবার বাড়িতে গিয়ে ছেলেকে খাবারটা দিয়ে, ছেলে মেয়েকে খাবার দিয়ে তারপরে আবার আসবো। আমরা মঙ্গলবার দিন পিকনিক করেছি, পিকনিক করার পরে দেখলাম অনেক কিছু বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পরে এইগুলো কার বাড়িতে ভাগাভাগি করব, দরকার নেই, চট জলদি আবার মঙ্গলবার দিন একটা, ওটা দিনের বেলা হয়েছে, এটা রাত্রে খিচুড়ি আর বেগুনি আর চাটনি দিয়ে আবার পিকনিক। আমাদের অধিকাংশ লোক জানেই না। খিচুড়ি চাটনি তো সব হয়ে গেছে, এবারে রাখিদি আর রিতাদি মিলে শুরু করেছে পাঁপড় ভাজা। সেই যে সাবুর পাইপ পাঁপড়গুলো, সেইগুলো এই পাঁপড়গুলো দেখলেই না ছোটোবেলার আর একটা কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এই পাইপগুলো আমরা এই পাইপ পাঁপড়গুলোকে কিনে প্রত্যেকটা মানে দুই হাতের প্রত্যেকটা আঙুলের মধ্যে আটকে আটকে ঘুরে বেড়াতাম, আর পাঁপড়গুলো খেতাম খেলার ছলে, বন্ধুদের সঙ্গে সবাই একসঙ্গে মিলে এইভাবে ঘুরে বেড়াতাম আর পাঁপড়গুলো খেতাম। তেলের মধ্যে একবারে বেশি করে পাঁপড়টা ছেড়ে দেওয়া হয়েছে, যেইগুলো সব ফুলে উঠেছে সেগুলোকে রাখিদি তুলে ফেলছে। এবার রাত্রির 10টা বেজে গেছে, আমি একটু বাড়িতে যাব ছেলেকে খেতে দিতে, সেজন্য কয়েকটা বেগুনি আমি তেলে ছেড়ে দিয়ে মিষ্টদির ওপর দায়িত্ব দিয়ে চলে যাচ্ছি ছেলেকে খাবার দিতে। ছেলেকে খাবারটা দিয়ে আবার ফিরে আসবো। আমি ছেলেকে মেয়েকে খাবার দাবার দিয়ে চলে এসেছি। এসে দেখি জয়া এখানে ক্যাপসিকামের বড়া ভাজছে, ব্যাটারটা একটু বেশি ছিল, সেটা দিয়ে ক্যাপসিকাম ছিল দিদিভাইয়ের ঘরে একটা, ওটা দিয়ে ব্যাটারটা দিয়ে ও ভাজছে। তো ভাজুক, ততক্ষণ চলো এই ওপরে যে দিদিভাইয়ের ঘরটা আছে রিতাদির, সেটা একটু দেখাই তোমাদের। এই যে এটা হলো রিতাদির রান্নাঘর, এখানে অনেক বড় রান্নাঘরটা, আর এটা পুরো রিতাদির নিরামিষ রান্নাঘর। রিতাদির নিচে রান্না বান্না করে, এটা নিরামিষ বলতে রিতাদি তো সবসময় নিরামিষ খায়,
ওর পুরো বাড়ি নিরামিষ, সেটা মানে ঠাকুরের কাজকর্ম করলে এই রান্নাঘরটা ব্যবহার করে। যখন ঠাকুরের ভোগ টোগ দেয়, তারপরে রীতাদির অন্নকূট করে, তখন এখানটাতে রান্না বান্না হয়। আর রীতাদির ইন্ডাকশান ওভেনটা দেখতে পেলে তোমরা কি সুন্দর একটু গোল মতন ডিজাইনটা। আমি কিন্তু ওরকম দেখিনি, আমার কাছেও আছে সেটা চৌকো, সবার ঘরেই চৌকো দেখি, কিন্তু এই রীতাদিরটা আবার গোল। আর এই ঘরটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। খিচুড়ি, বেগুনি, চাটনি, পাঁপড় ভাজা সবই কমপ্লিট। এবার সবার পাতে পাতে বেড়ে দেওয়া চলছে। সবার পাতেরটা বেড়ে নিয়ে তারপর আমরা সবাই সুন্দর করে এক জায়গায় গোল হয়ে বসে পড়বো। এখানে সুতপা আবার পাতে পাতে সবার পাঁপড় পরিবেশন করছে। আর পাঁপড় দেখো ভাজতে গিয়ে একসঙ্গে পুরো জয়েন্ট হয়ে পাঁপড়ের পাহাড় তৈরি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, কয়েকটা পাতা কম পড়েছে, তা ঘর থেকে স্টিলের প্লেট নিয়ে এসছে, এবার আমাকে এটাতে দিয়েছে, দিয়ে বলছে কি তুই তো ব্লগার, তাই তুই সালতালাতে খা। আমিও পাচ্ছি না ভাই, সামনে রেখে থাকতে আমিও পাচ্ছি না। আমার পাতা দুজনকে দিয়ে দে। এই হেভি হয়েছে কাবেরী, এনে অসাধারণ হয়েছে। সবাই করে বড় পাকা রাঁধুনি রান্না করেছে। তুমি তো রাজমিস্ত্রি গো। না গো, রাজমিস্ত্রি। আর দেখো, তোমরা তো অষ্টসখীর নাম ঠিকই শুনেছ, কিন্তু আমরা কিন্তু এখানে অষ্টসখী নই, দ্বাদশ সখী মিলে বসে পড়েছি আনন্দ করতে, আনন্দ করে খাওয়া দাওয়া করতে। আর আজকের দিনটা কি বলবো, মানে যাকে বলে মেঘ না চাইতেই জল, সেই রকম হয়েছে অবস্থা। আমরা তো কেউ জানতাম না সেভাবে যে আজকে একটা এরকম অনুষ্ঠান হুট করে হয়ে যাবে, কিন্তু এটা মানে হঠাৎ করেই হয়ে গেল, তো তাই মনে হচ্ছে যেমন মেঘ না চাইতেই জল। এরকম মাঝে মধ্যে যদি হঠাৎ করে এরকম আনন্দ করা যায় তাহলে মন্দ হয় না। আর কারি না এসব ভালো লাগবে না বলো। আর এটা আমার থালা এখনো রয়েছে, সবাই খাওয়া শুরু করেছে, কিন্তু আমার পেটে খুব একটা জায়গা নেই। আমি তো অনেক অবেলায় খাই, তাই এখনো আমি ভিডিওই করে যাচ্ছি। আর এই যে আমার পাতে দেখছো ক্যাপসিকামের বড়া। ক্যাপসিকাম কিন্তু একটাই ছিল দিদির ঘরে, ওই একটা দিয়েই বড়া করা হয়েছে, কিন্তু ওই একটাকেই আমরা ভাগ করে সবাই নিয়েছি, সবার পাতে একটু একটু করে পড়েছে। আর এখানে আমার পাতাটা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে এরা মানে ইচ্ছে করে আমাকে খিচুড়ি কম, লঙ্কা বেশি দিয়েছে। খিচুড়ি দারুণ হয়েছে সবাই মিলে, তাই আমরা কাবেরীকে বলছি যে দারুণ খিচুড়ি হয়েছে। আর এটা রীতাদি কুলের চাটনি করেছে, এই চাটনিটাও হয়েছে অপূর্ব। আর এই চাটনি নিয়ে শুরু হয়েছে আমাদের সবার মধ্যে কৌশটি। ও বলছে এই বাটিটা আগে আমার কাছে দে, ও বলছে এই বাটি আগে আমার কাছে দে, ও বলছে আমার জন্য কুল রাখিস, সব কুল নিয়ে নিস না। এই তো চলছে আমাদের মধ্যে, তো এই হয়। তো আজকের এই হঠাৎ আনন্দ আমরা তো সবাই মিলে উপভোগ করলামই। তো তোমরা আমার যারা দূরের বন্ধুরা আছো, তোমাদের সঙ্গেও ভাগ করে নিলাম আজকের আনন্দটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট, এবার সবাই মিলে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর এখানে বাসন কুসন সব পড়ে রইলো। আমরা বলছিলাম রীতাদিকে যে আমরা সবাই মিলে বাসনগুলো হাতাহাতি করে ধুয়ে দিই। রীতাদি বলছে না, ধুতে হবে না, রীতাদির যে কাজের মাসি আছে তাকে দিয়ে ধুয়ে নেবে, তাকে হয়তো পয়সা দেবে, সে হয়তো ধুয়ে দেবে। আর হঠাৎ করে পিকনিকটা আমাদের হয়ে গেল মঙ্গলবার রাত্রে, মানে এর আগে যে মেন পিকনিকটা করেছিলাম সেটা ছিল শনিবার, আর আজকে হলো মঙ্গলবার, একেবারে শনি মঙ্গলবারের জোট, মানে আর রাতে আর দিনে। আর এরকম কিন্তু এর আগে আমাদের পিকনিক হয়নি যে শনিবারে করেই আবার মঙ্গলবার, এবারে এটা প্রথম হলো, তাও এটা রীতাদির হুজুকে হলো। রীতাদির জন্যই আর একটা সুন্দর দিন আমরা হঠাৎ করে উপহার পেলাম, আর এই সুন্দর মুহূর্তটাকে আমি তুলে রাখলাম ইউটিউবের পাতায়। শিকতা দিয়ে আর রাখি দিই এদিকে রাস্তা ধরেছে, মিষ্টুদি গেছে ওই দোকানটাতে একটু মুড়ি আনতে, আমরা মিষ্টুদির জন্য এখানে অপেক্ষা করছি। মিষ্টুদি এলে আমরাও এদিকের পথে রওনা দেবো। তাহলে আজকের মতন রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখা হবে আবার পরের ব্লগে।